সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটিকে মূলত ডিমের পকেট বলা হয়। তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ময়দার সঙ্গে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার এই ডোটিকে মাখতে এখানে প্রায় 1/3 কাপের মতো পানি লেগেছে। এরপর এই ডোটিকে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম। এরপর ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এর মধ্যে 2টা ডিম ভেঙে দিচ্ছে। এরপর এর উপরে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে। লবণ দেওয়ার পরে ডিমটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে এইভাবে ক্রাম্বল করে নিচ্ছে। তো প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু আমাদের ক্রাম্বল রেডি। এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর ওই একই প্যানে আমি আবারও কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আদা রসুনগুলোকেও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। আদা রসুনগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন মশলাগুলোকে একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এরপর অল্প একটু পানি দিয়ে একটু সময় দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, যখন এরকম তেল ভেসে উঠবে তখন আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া ডিমের ক্রাম্বলগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তো ব্যাস, এখন আমাদের নাস্তার ভেতরের পুরটা রেডি। এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এদিকে ময়দার ডোটিও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই ডোটিকে আবারও খুব ভালো করে একটু মেখে নিব। মেখে নেওয়ার পর এখন এই ডোটিকে 4টি ভাগে ভাগ করে নিব। এখন বাকি ডোগুলোকে রেখে আমি এখান থেকে একটি ডো দিয়ে নিলাম। এরপর এই ডোটিকে এখন বেলে নিব। আর বেলার সুবিধার্থে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। সেম প্রসেস। এখন এটাকে যতটা সম্ভব চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বড় একটা রুটি বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এর উপরে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এরপর এটাকে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছে। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে নিয়েছি। তো এখন এর উপরে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর এটাকে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছে। তো ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিব। এখন আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন বাকিগুলোকে রেখে একটি নিয়ে নিব। এরপর এটাকে এইভাবে যতটা সম্ভব পাতলা করে বড় একটা রুটি বেলে নিব। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে এটাকে বেলে নিতে হবে, না হলে কিন্তু কোথাও বড় কোথাও ছোট এরকম থেকে যাবে। তো বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে বেলে এরকম একটা বড় রুটি বেলে নিয়েছে।
এখন আমি এটার চারপাশের অসমান অংশগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন। এরপর আমি এটাকে এইভাবে সমান করে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তো একটা কেটে নেওয়ার পর এখন এর মাপে বাকিগুলোকেও কেটে নিতে হবে। তো 3টা আমি সেমভাবেই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাচ্ছি নাস্তার শেপগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। তো এখানে আমি 2টা শিট নিয়ে নিয়েছি। এরপর একটা শিট এভাবে আরও একটা শিটের উপরে দিয়ে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে এরকম একটা গাম তৈরি করে নিয়েছি। এরপর এর মাঝখানে আগে থেকে তৈরি করে নেওয়া ডিমের পুরটিকে দিয়ে দিচ্ছি। এখন এই শিটের চারপাশে এভাবে এই গামটিকে লাগিয়ে দিতে হবে। গাম লাগিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। যে শিটটা একেবারে নিচে রয়েছে ওটাকে এইভাবে প্রথমে দিয়ে দিতে হবে, তারপর পরেরটাকে এইভাবেই লাগিয়ে দিতে হবে। তো সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিব। এখন আবার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর যেই প্লেটের উপরে রাখবেন ওই প্লেটে অবশ্যই একটু ময়দা ছড়িয়ে দিবেন, না হলে কিন্তু ওঠাতে প্রবলেম হবে। এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তো মিডিয়াম আঁচে নাস্তাগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। তো নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে দুই পাশে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। এখন আমার সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে মূলত ডিমের পকেট বলা হয়। আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।